নাহানু আলামু বিমা ইয়াস্তামিউনা ইয ইয়াস্তামিউনা ইলাইকা ইযহুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এটা হলো সূরা বনী ইসরাইলের ৪৭ নম্বর আয়াত। কত নম্বর? ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবীজি নাহানু আলামু, আমরা জানি। আল্লাহ নিজেকে আমরা মাঝে মধ্যে বলে, কি জন্য আমরা কি জন্য বলে বলেন তো? এই যে মানুষের কাছে ফেরেশতারা আছে না, তারা একদল, আবার একদল ফেরেশতা উপর থেকে পর্যবেক্ষণ করতেছে, তারা একদল। আল্লাহ নিজে একাই তো ১০০, ঠিক না? এজন্য আল্লাহ মাঝে মধ্যে বলে আমরা জানি, মানে আমিও জানি, আমার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারাও তারা তো জানে। জানে কিনা জোরে কোন? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সেটা আমার লেখক ফেরেশতাগণ জানে। কিরামান কাতিবিনা, পড়েন নেই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতা। এরা তোমরা যা করো সবটাই তারা জানে এবং সবটাই লিখে রাখে। আমি আল্লাহও জানি। এজন্য মাঝে মধ্যে আল্লাহ বলছেন আমরা জানি, মানে সবাই মিলে তো আমরা তোমাকে নজরে রাখতেছি। তাহলে বোঝা গেল আমি একটা মানুষ, আমি আল্লাহর নজরেও আছি, আবার ফেরেশতাদের নজরের মধ্যেও। কথা কন না কে? আমরা কি নজরের বাইরে আছি নাকি? এজন্য আল্লাহ বলছেন নাহানু আলামু, আমি তো জানি, বিমা ইয়াস্তামিউনা বিহি, আল্লাহর কোরআন থেকে এরা কি আলোচনা শোনে আমি আল্লাহ ভালো করে জানি। কোন কোন কথাগুলো শুনল, কোন কোন বিষয়ের আলোচনা শুনল। আপনারা কি এখানে বসে শুধু কি নামাজের ওয়াজ শুনছেন নাকি, না সর্ব বিষয় ওয়াজ শুনতেছেন? এখানে রাজনীতির ওয়াজ শুনছেন কিনা, অর্থনীতির ওয়াজ শুনছেন কিনা, রাষ্ট্র চালাবার ওয়াজগুলো শুনছেন কিনা? এখানে কোরআন থেকে শোনেন নেই? নেতা কাকে করলে ভালো হয় আলোচনা শুনছেন কি শোনেন নাই? শুনেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার কোরআন থেকে তোমরা কোন কোন বিষয়ে কথা শুনেছ তোমাদের চাইতে আমি বেশি নোট করে রেখেছি। কত বড় কথা দেখছেন আপনি? শ্রোতারা কি কি কথা শুনলো শ্রোতার মনে নাই, কিন্তু লেখা আছে কার কাছে? সেদিন তো আল্লাহ আপনাকে বলবে বান্দা আমার কোরআনের আলোচনায় বসে এই কথা তুমি শুনেছো। বান্দা অবাক হয়ে যাবে, হ্যাঁ আমি তো শুনছি, তো সাক্ষী পেলাম। আল্লাহ বলছে যেদিন থেকে তুমি কোরআন শুনতে বসেছ কি কি কথা শুনেছো, কোন কোন বিষয়ে কথা শুনেছো তুমি তো শুনে গেছো, আর আমি আল্লাহ তোমার শোনাগুলোকে রেকর্ড করে রেখেছি। এতগুলো কথা শোনার পরে তুমি কেন ভুলে গেলে? তুমি কেন ভুলে গেলে? শোনো এখন কি কি শুনেছ। ইয ইয়াস্তামিউনা ইলাইকা, নবীজি যখন তোমার কাছে এরা কান পেতে কথাগুলো শোনে। আজকে কি পেতে কথা শুনতেছেন আপনারা? কান পেতে শুনতেছেন কিনা? চোখ কান খাড়া করে তো কথা শুনতেছেন কিনা? কান পেতে যখন আপনার কথাগুলো শোনেন, ওরা শোনে যখন, ওয়াইযহুম নাজওয়া, এরপরে তারা এখান থেকে যায় একটা আলাদা জায়গায় বসে কোরআন শোনে। কি শোনে? কোরআন শোনার পরে আলাদা জায়গায় গিয়া বসে। বসার পরে কি করে দেখেন? একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমিও তো আপনাদের সাথে গরমে বসে আছি, আমারও তো ফ্যান নাই, তাহলে আমি আবার কথাও বলতেছি, কষ্ট আমারই কম আপনাদেরই বেশি না? কোনটা আপনার? হ্যাঁ, আপনারাই কম আমি বেশি, নাকি আমি কম আপনারা বেশি? কষ্ট যদি হয় আমার তো বেশি হওয়ার কথা, যদি আমি কথা বলতেছি, ঠিক না? কথা বলে একটা এনার্জি লস হচ্ছে না? এবার আল্লাহ তাআলা বলছেন ভালো করে শোনেন, নবীজি ইযহুম নাজওয়া বলেন, ইযহুম নাজওয়া, ওরা গোপনে যে একটা একা একা জায়গায় বসে 2-4 বন্ধু বান্ধব নিয়ে। এরা আবার বলে কি শুনে এলো, বলে কিনা চলে এখন? আজ তো ওখানে বলছিল, কি বললো? বলছে ওই আগের মতো খেলে রাজনীতি, বলে কিনা? বলছে ওই সিনকে যা খুঁজলে ওইগুলাই আবার ঘুরে বেসে একই কথা, ওই রাজনীতি। আমাদের কারো রাজনীতি চলবে না, খালি কোরআনেরটা চলবে।
এই কথাই বোঝা গেল, লাইন একটাই। আমার কথা বোঝেননি? আল্লাহ পর্যন্ত অবাক যে বান্দা শুনলো কতগুলো বিষয়ে, বলবার যা খালি এক বিষয়ে বললো আর বাদ বাকি বিষয় বললো না। এরও কিন্তু একটা বিচার হবে, এরও একটা। এজন্য আল্লাহ এখানে প্রকাশ করে দিল, বান্দারে আমার কোরআনের বৈঠকে বসে কি কি বিষয়ে তুমি শুনেছো, কোন কোন পয়েন্টে কথা শুনেছো, কিয়ামতের দিন আমি তোমাকে তা জানায়া বলবো বান্দা এতগুলো বিষয়ে তুমি কথা শুনেছো, আর মানুষের কাছে সাগেবার যখন গেছো একটা বিষয় বলেছো, সবগুলো বিষয় বাদ দিয়েছো। তার মানে হলো তুমি মানবরূপী শয়তান। তার মানে কি ভাই হাজি সাহেব? তার মানে কি? তুমি মানবরূপী শয়তান। দেখেন এই যে কি মজার কথা আল্লাহ বলছেন, ওরা যখন গোপন দরবারে বসে তখন কি করে দেখেন, এই জালেমরা কি বলে দেখেন, এদের নাম দিল কি? এর নামটা আমি দিলাম। এ দেখেন এ নামটাকে আমি দিলাম, কে দিল? তাহলে কোরআন শোনার পরেও সে জালেম হয়ে যায়, যায় কিনা? কোরআন শোনার পরেও কিন্তু জালেম হয়ে যায়, যায় কিনা ভাই? থাক, কোরআন শোনার পরেও তো জালেম হয়ে যায় কিনা জোরে কোন? আল্লাহ বলছেন এই জালেমরা যখন কোরআন শোনার পরে যখন একা একা বসে তখন এরা পরস্পর বলতে থাকে, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। ওরা বলে কার পাল্লাত পড়ছো, কার ফাঁদে পাতেছো। আমার কথা বুঝেননি? ওরই মধ্যে একজন নেতা হয়, ওই 8-10 জন 20 জনের মধ্যে কি হয়? একজন নেতা হয়, বলে কার ফাঁদে পা দিয়েছো, কার পাল্লাত পড়ছো। ইতারা জাদুগ্রস্ত লোক, মনে হয় কি ভাগ জাদু করে ছেড়ে দিয়েছে, এগুলো বিষয় ছাড়া আর কোনো বিষয়ই বলে না, ওই ঘুরে ফেঁচা খালি ওই একই কথাই বলে। এটা তো জাদু করে ছেড়ে দিয়েছে, মনে হয় কেউ এক। আমার কথা বোঝেননি? এর পাল্লাত পরে তুমি কেন এলাকা হারা হবা, বড় বড় নেতা হারা হবা, এলাকার কত শক্তিমান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এগুলা ছাড়িয়ে তুমি টুন্ডুরের পাশে ঘুরবে। 3 মুন্সি আর 4 মসজিদ মিলাই দল করে, এর গেলে পাশে বললে তোমার জীবন চলবে নাকি? বলে কি বলে না? এই পাগলের পাল্লাত পরে তোমরা আমাদেরকে ছেড়ে যায় না। আতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, বলেন আতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। এই পাগলের পাল্লাত পরে তোমরা এত বড় বড় নেতাদেরকে ছাড়বে নাকি? তখন এরা বলে না না, আমরা এমনি শুনবার গেছিলাম সাপোত পরে। কিশোর পরে শুনবে, আচ্ছা ঠিক সাপোত পরে দিন বন্ধু দাওয়াত দিয়েছে, না যেও মন খারাপ করে, সাপোত পরে শুনে গেছে। আমরা কি ওখানে গেছি নাকি? আমরা আসল কারণে যাই নাই, আমরা কি যে কি বলে তা দেখার জন্য, শোনার জন্য, কি কি আলোচনা করে তা দেখার জন্য, যাতে করে ফিরে এসে তোমাদের কাছে সব রিপোর্ট দিতে পারি আমরা। দেখছেন কীরকম শয়তানিটা? এ তো পাকা শয়তান, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তো কিসের শয়তান, পুরাটা জালেম, পুরা কি জোরে কোন? তাহলে কোরআন শোনার পরে একদল জালেম হয় আর একদল আলেম হয়, হয় কিনা জোরে কোন? কোরআন শোনার পরে একদল জালেম হয়ে যায় আর একদল আলেম হয়ে যায়। বলেন তো কারা কোরআন শোনার পর আলেম হয়? যারা কোরআনের কথা শোনার পর, কোরআনের কথা শোনার পর আল্লাহর কাছে নিজেকে সপর্দ করে দেবে, আল্লাহ ফাকতুবনা, বলেন ফাকতুবনা মা শাহিদিন। আল্লাহ কোরআনের জন্য যারা জীবন বিলিয়ে দিয়ে গেল দুনিয়া থেকে, আমরাও তাদের সঙ্গী হইয়া এই বাংলাদেশে কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিতে চাই। এরকম মানসিকতা প্রকাশ করবে যারা, এরাই জালেম হবে না, বরং কি হবে? এরাই আলেম হবে। আর কোরআন শোনার পর ভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে যারা, ভ্যাগ করে যারা, বেগর করে যারা, আল্লাহ বলছেন এরা আলেম হতে পারলো না, বরং জালেম হয়ে গেল। কি হয়ে গেল? জালেম হয়ে গেল।